Bismillahirrahmanirrahim. Qul Allahumma malikal mulk tu'til mulka man tasha'u wa tanzi'ul mulka mimman tasha'u wa tu'izzu man tasha'u wa tuzillu man tasha'u biyadikal khair innaka ala kulli shay'in qadir. Tulijul laila fin nahari wa tulijun nahara fil laili wa tukhrijul haya minal mayyiti wa tukhrijul mayati minal hayyi wa tarzuqu man tasha'u bighairi hisab। আল্লাহর প্রশংসা করিতেছি যে আল্লাহ তাবারক তাআলা এই চন্দ্র সূর্য বানাইলেন, এত সুন্দর আকাশটা বানাইছেন, জিন ইনসান বানাইছেন, ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলেন এই দুনিয়ার মধ্যে কোনো কিছু সৃষ্টি হইতো না, কোনো মানুষ সৃষ্টি হইতো না, জিন ইনসান সৃষ্টি হইতো না। ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলতেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ আমি রাজত্ব দান করতে পারি। আমার মায়েরা কত বড় ধনী হয়ে গেছে, দুনিয়ার ভিতরে কত সম্পত্তিশালী ধনী হয়ে গেছে, কোটি কোটি টাকা তাদের হয়ে গেছে। তোমার কোটি কোটি টাকা কে দিল? আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষে আমি রাজত্ব দান করতে পারি, আবার ছিনিয়াও নিতে পারি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, যদি আল্লাহ ইচ্ছা করে একজন মানুষকে রাজা বাদশাহ বানাতে পারে, এই শক্তি আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, একজন মানুষকে আল্লাহ সম্মান দান করতে পারে, বিশ্বর জমিনে কোটি কোটি সম্মান আল্লাহ দান করতে পারে। আল্লাহ কয় বান্দারা আমি যদি ইচ্ছা করি আমি অপমান করতে পারি, ঘরের মধ্যে বসায়া বসায়া আমার আল্লাহ অপমান করতে পারে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্ব নবীর যে কথা বলতেছি, কোরআনে যে কথা বলতেছি, বন্ধুরা আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষে আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, যদি ইচ্ছা সারা দুনিয়ার মানুষ খাইব, কি খাইব কি না খাইব, সমস্ত রিজিকের মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এত সুন্দর কোরআন আল্লাহ তুমি নাজিল করিলাম, এত সুন্দর বুখারী হাদিস তুমি নাজিল করিলাম, এত সুন্দর যত হাদিস আল্লাহ তুমি যে বানাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আনি আবি হুরাইরাতা
রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়ান ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি আও আলাদিন সালিহুন ইয়াদউ লাহু। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা হাদিস দিয়ে কথা বলতেছি বন্ধু, বুখারী হাদিস। আমার মায়েরা, এত সুন্দর হাদিস, ওই বুখারী শরীফ হাদিস বন্ধু। হাদিস নাম্বার হইতাছে বন্ধু 476 নাম্বার হাদিস, 476 নাম্বার হাদিস। লোকের অসুবিধা না হলে মসজিদ বানানো বৈধ। এমন জায়গায় মসজিদ বানাও, এমন জায়গায় আল্লাহর ঘর বানাও যেন মানুষের জন্য কষ্ট না হয়। কারণ মসজিদে নামাজ পড়তে হবে কাতারে কাতারে, জামাতে জামাতে মসজিদ নামাজ পড়া হয় 25 গুণ জামাতে। যদি জামাতে নামাজ পড়ো সারিবদ্ধভাবে 25 গুণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা হাদিসে দিয়ে কথা বলতেছি, তোমরা ভালো করে শুনবা। আমার বন্ধুরা, আমার মায়েরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মায়েরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জ্ঞান মতে আমি আমার মাতা পিতাকে সব সময় দিনের অনুসরণ করিতে দেখি। সুবহানাল্লাহ। আয়েশার বাবাকে ছিল তোমরা জানো, আয়েশার বাবা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সময় নবীর সঙ্গে থাকত, সব সময় আল্লাহর উপাসনা করত। সুবহানাল্লাহ। আমাদের এমন কোন দিন যায়নি যে সে দিনের উভয় প্রান্তে সকাল সন্ধ্যায় আমাদের নিকট আসেননি। তার মানে কথা হইতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কত ভালোবাসে আমার নবীরা। এখন চিন্তা করতে হবে বন্ধু, সেই নবীকে ভালোবাসতে হবে, নবীর সাহাবাকে ভালোবাসতে হবে। নবীর যত সাহাবা ছিল বন্ধু, গলা কাইটা, ঠ্যাং কাইটা, মাথা কাইটা তারা শহীদ হয়ে গেছে। আমরা তো একটা মানুষ শহীদ হইতেছি না, সেই সাহাবাকে ভালোবাসতে হবে। অতঃপর আবু বকরের মসজিদ নির্মাণের প্রয়োজন দেখা দিল। আবু বকর চিন্তা করে দেখতেছে বিশ্বের জমিনে নামাজ পড়তে হবে, তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে একটা মসজিদ বানাইতে হবে, সুন্দর করে মসজিদ বানাইতে হবে। একটা হাদিসের মধ্যে পাইছি আমার বিশ্ব নবী বলতেছে যে মসজিদ বানাইয়া দিল, আল্লাহর ঘর বানাইয়া দিল মানুষকে নামাজ পড়ার জন্য। জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে এমন সুন্দর একটা ঘর বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওই যে মসজিদের কালেকশন যত মানুষে করে, মসজিদ মানুষের কালেকশন তোমরা দিয়া দিবা, কিন্তু খোটা দিও না। ডাইন হাতে দান করবা, বাম হাতেও জানে না, এত সুন্দর করে দান করতে হবে। তিনি তার ঘরের আঙ্গিনায় একটি মসজিদ তৈরি করলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করে দেখলো ঘরের আঙ্গিনার বগলে একটা মসজিদ বানাইতে হবে। উনি আল্লাহর ঘর মসজিদ বানাইলো। সুবহানাল্লাহ। তিনি এতেন যে সালাত আদায় করতেন, মুশরিকদের মহিলা ও ছেলে মেয়েরা সেখানে দাঁড়াইতো। সুবহানাল্লাহ। যারা
যারা মুশরিক ছিল, যারা কোনোদিন মুসলমান হয় নাই, যারা কোনোদিন কোরআনকে বিশ্বাস করে নাই, যারা শিরকি গুনাহ করেছিল, ওই মুশরিকরা পর্যন্ত আবু বকর সিদ্দিক কেমন করে নামাজ পড়ে, কেমন করে তাহাজ্জুদ নামাজ পড়ে, কেমন করে কোরআন শরীফ পড়ে, ওই সমস্ত মুশরিকের ছেলে মেয়েরা মহিলারা ছায়া ছায়া দেখছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা কথা বলতাছি, হাদিসে কথা বলতেছি বন্ধু, যা শুনে ভালো করে আমার রাখবা দাঁড়াইতে, এবং এতে তারা যে বিস্মিত হইও তারা দিকে তাকায়া থাকতো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমন আল্লাহর ভক্ত ছিল, এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর সুরে কোরআন শরীফ পড়ত, ওই মুশরিকের ছেলেমেয়েরা ছায়া ছায়া দেখতো, কিন্তু তারা মুসলমান হয় নাই, কারণ তাদের কপালটা কিবা এটা আল্লাহ মাবুদ জানেন। তারা আবু বকর সিদ্দিককে দেখছে কি করতেছে, কি আল্লাহর উপাসনা করতেছে, তারা ভালো করে দেখছে। আবু বকর সিদ্দিক ছিলেন অধিক ক্রন্দনকারী। সুবহানাল্লাহ। আমরা মসজিদে যাই, ধর্মীয় সবাই গেতাছি, ওই ইমাম সাহেব আমিন ধরে, খালি আমিন দিয়ে ধরে মুখটা চাবায়া ফেলায়। আমার বন্ধুরে চক্ষু দিয়া পানি আসে না। আমার বন্ধুরা, বিশ্ব নবী ঘোষণা করে ফিরে গেল, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু দেওয়ানি করতেছে, ওই চক্ষুটা জাহান্নামে পড়বে না, পড়বে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এত ক্রন্দন করেছে, বিশ্বর জমিনে যত সাহাবা আছে, আবু বকর সিদ্দিকের মতো ক্রন্দন কান্দন কেউ কান্দে নাই। জাহান্নামের ভয়ে কাঁদছে, আযাব দেখে কাঁদছে, আল্লাহর ভয়ে কাঁদছে, কিন্তু আমরা একটা মানুষও কাঁদতাছি না। আল্লাহর মহব্বতে ক্রন্দন করতে হবে। তিনি কোরআন পড়া শুরু করলেন, অস্ত্র সংবরণ করতে পারতেন না। যখন আবু বকর সিদ্দিক কোরআন শরীফ পড়ত, চোখের পানি ধরে রাখতে পারতো না, টপ টপ করে চোখের পানি পড়িয়া গাল দেয়া বায়া বায়া মাটিতে পড়ে গেত। এত ক্রন্দন করেছেন। আল্লাহর কোরআন পড়িয়া বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে, বুখারী শরীফ বুঝতে হবে। সুবহানাল্লাহ। তারই অবস্থা নেতৃস্থানীয় মুশরিক কুরাইশদের নেতৃবৃন্দকে সঙ্গীত করে তুলিল। আরে মুশরিকরা চিন্তা করে দেখলো, বিশ্বর জমিনে আবু বকর সিদ্দিক এত ক্রন্দন করতেছে, তো আল্লাহকে বিশ্বাস করে অন্তর দিয়া আমলও করতেছে, এইদিকে মুশরিকরা চিমকে গেল, হায় দুনিয়ার সমস্ত মানুষ মুসলমান হয়ে যায়, মুশরিকের কি অবস্থা হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বর আমিন হামজা কথা বলছি, ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।